কিছুদিন এরকম যাওয়ার পর এই 4-5 দিন ধরে এই শব্দটা উঠছে যে আমিও যেরকম ছেলে কও এইরকম ছেলে, কিন্তু কেউ এরকম বিশ্বাস করে না। তা আমি জানি যে ছেলে মেয়ের সাথে কথা বলে, কিন্তু ছেলের বাপ মার সাথেও কথা বলে। এইরকম কথা বলতে বলতে প্রায় 3 মাস পার হয়েছে। পার হওয়ার পর ওই মেয়ের মা নাকি বলে যে তুই যখন যাবি তাহলে ওই বাড়ি 2-3 দিন থাকিয়া দেখে যদি পরিবেশ সেই রকম হয় তাহলে তুই দরকার ওখানে বিয়ে করবি। এই কথার পর কুরবানি ঈদের আগের দিন না, ঈদের দিন সকালে এই মেয়েটা এই বাড়ি আসে। আসার পর এখন গ্রামী মানুষের কাছে বলা হইল যে এরকম একটা মেয়ে আইছে, তাই কি করা যায়। তাই মেয়ের কোনো ডকুমেন্ট নেই, কোনো আইডি নাই, কোনো কিছু নাই। না থাকাতে হাসমাস মোল্লা বলল যে তাহলে আর যখন ডকুমেন্ট নাই, কাবিন হচ্ছে না, তাহলে আমরা গ্রামী বিয়েটা পড়া দিই। তাই বিয়েটা পড়া দেওয়ার পর তাই মেয়েটা আর কি থাকলো। কিছুদিন থাকার পর মেয়েটা কয় আমি নাইনি পরীক্ষা দেবো, তা আমি বাড়ি যাব, বাড়ি যা পরীক্ষাটা দিয়ে তারপর আবার আসবো। তো এই বাড়িতে কিছু টাকা পয়সা আবার ম্যানেজ করে দিয়ে তারপরে সেই মেয়েটা আবার এই বাড়ি আসলো। আসার পর এই ছেলে বাস ভালোই মনে করেন ওই মেয়ের কণ্ঠই সবকিছু কে বোঝা উচিত, এরকম কোনো সম্ভাবনা নাই, কিন্তু কথাবার্তা সবকিছু মনে করেন যে মেয়ের কণ্ঠ, কিন্তু ছেলে যে এইরকম বলা যায় না। কিন্তু কিছুদিন এইরকম যাওয়ার পর এই 4-5 দিন ধরে এই শব্দটা উঠছে যে আমিও যেরকম ছেলে কও এইরকম ছেলে, কিন্তু কেউ এরকম বিশ্বাস করে না। না করাতে আমাদের বাড়িতে, তারপরে ছেলের বড় চাচি, মেজো চাচি এবং আমাদের বাইরে ছেলের সম্পর্ক দাদি হয়, এরা থাইকে ওই মেয়েটারে হাসমেশ যাচাই করা হয়েছে। যাচাই করার পর দেখা যায় আসলে অরিজিনালি ও যেরকম ছেলে ও এইরকম ছেলে, কিন্তু আমাদের জীবনের কাহিনী এইরকম কোথাও শুনিও নেই এবং কি দেখিও নেই, কিন্তু এই কাহিনীটা এইরকম ঘটনাটা এইখানেই হয়ে গেল। তা যখন একবার প্রথম হয়েছিল তখন আমি বাড়ি সবার কাছে কষালাম, ও মেয়াও না ছাওয়ালো না, এই পরিবেশটা বোঝা গেল। তাই এখন দেখা যায় জাস্টিফাই সবকিছু করার পরে এখন দেখা যায় যে ও ছেলেই। তাই গ্রামের মানুষজন আসলেও যে ও কয় না আমি মেয়ে, ও কোরআন শরীফ বুকে নিয়ে বলছে যে আমি মেয়ে, আমি যদি মেয়ে না হই আমার যা সাজা হয় সাজা দিবেন। পরে গ্রামের মানুষ এসে সবাই শোনার পরে ও ছেলে, হ্যাঁ সে ওর কাপড় চোপড় সব খুলে হালাতে হইলো। খুলে হালানোর পর ছেলেদের পোশাক পরানো হইলো। পোশাক পরানোর পর সবাই শেষে মার দই করবি, চুল কাটবি, ইডা করবি, উডা করবি। আমি বললাম যে না, ও খুব ভালো ব্যবহার করছে, আমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। না করার কারণে তোর কেউ মার দিবেন না, কেউ কিছু করবেন না। ও স্ব ইচ্ছে যখন ও বলছে যে আমি সকালবেলা চলে যাব, আমার আর কেউ কোনো কিছু মারাধরি করবেন না। তখন আমরা গার্জেন পক্ষতা সবাই অনুরোধ করলাম যে আপনারা কেউ এইরকম মারাধরির দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, ও সকালে স্ব ইচ্ছে চলে যাবে। তাই আজকে ভোরবেলা সে সকালে স্ব ইচ্ছে সে বাড়িতে চলে গেছে।